পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না। ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত, 12টি গ্রেড নির্ধারণ ও পেনশনারদের জন্য থাকছে 45% মহার্ঘ ভাতা। জাকির আহমেদ খান। দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে, যা নির্বাচনের আগেই কার্যকর করা হবে বলে সরকারি উচ্চমহল থেকে নিশ্চিত করা হয়েছে। নতুন স্কেলে পূর্বের 20টি গ্রেডের জায়গায় 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। 2015 সালের 8ম বেতন স্কেল পুরোপুরি বাতিল করে এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা হলো। প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেলের আনন্দ বইছে। গ্যাজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পে স্কেল প্রণয়নের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন বেতন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, যেখানে পূর্বে ছিল মাত্র 78,000 টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত থাকবে একই উচ্চসীমার বেতন কাঠামো, যা এক ধরনের বেতন ভারসাম্য রক্ষা করবে। ষষ্ঠ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে 60,000 টাকা এবং অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে 50,000 টাকা সহ নবম গ্রেডে 40,000 টাকা এবং দশম গ্রেডে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একাদশ গ্রেডে 30,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে বেতন পাবেন 25,000 টাকা, যা কর্মচারীদের সর্বনিম্ন বেতন হিসাবে ধরা হচ্ছে। যারা কর্মচারী আছেন তাদের মধ্যে সর্বশেষ গ্রেডে 25,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই বেতন চাকরির শুরুর দিক থেকেই পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগে যেখানে সরকারি কর্মচারীরা প্রথম দিকে বেসিক বেতন মাত্র 8,250 টাকা পেয়েছিলেন, সেটা বাতিল করে অবশেষে 25,000 টাকা নির্ধারণ ঘোষণা হয়েছে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন বেতন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন ধরে যারা ন্যূনতম বেতনে জীবন সংগ্রামে লিপ্ত ছিলেন, তাদের জন্য এই বাস্তবায়ন একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। নতুন বেতন স্কেল তাদের পরিবারে আর্থিক স্বস্তি এনে দেবে, জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং কর্মপরিবেশে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটাবে। সরকারি সূত্র অনুযায়ী এই নতুন স্কেল চলতি বছরের শেষ প্রান্ত অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই বাস্তবায়নের সিদ্ধান্ত 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং এ সংক্রান্ত বরাদ্দ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও নতুন স্কেলের সঙ্গে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার সংস্কার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে আরও দৃঢ় করবে। সরকারের প্রত্যাশা, এই নতুন বেতন কাঠামো কেবল কর্মচারীদের আর্থিক স্বস্তিই দেবে না, বরং তাদের কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বাড়াবে। পুরনো 20টি গ্রেড থেকে কমিয়ে 12টি গ্রেড আনার ফলে প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও পদোন্নতির গতি, স্বচ্ছতা এবং দাপ্তরিক সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের সকল খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন।